হাই গাইস, Hello, I'm just soccer coaching. ওকে আমরা আসছি বারবিকিউ পার্টিতে। সো আমি আর রাইজেন আমরা খুব বারবিকিউ করছি, Very fun. ফান করছিলাম অনেক। তো তোমরা সবাই কেমন আছো? No, 120. লাইভে আবার চলে আসলাম 140 কারণ people. তোমরা সবাই আমাকে একটা জিনিস বলো যে আমার একটা ফেক পেজ ফেক পেজ ফেক পেজ। তো যারা বুঝেন না যে কোনটা ফেক পেজ আর কোনটা রিয়েল, তাদের জন্যই আসা বারবার। হ্যালো, সো তোমাদের একটু দেখাই আমরা বারবিকিউ করছি। আই জাস্ট সে হ্যালো। I'm so hungry. তুমি সো হাঙ্গরি? কিছু বলো আমার ভক্তদের। উচ্চারণ নাচ থেকে যায়। আমার ভক্তদের কিছু বলতে গেছে। ও তোমাদের উচিত আসছে অস্ট্রেলিয়া। এইটাই। অনেক নাইস। আজকে বাস্কেটবল খেলা। ওকে, তোমাদের একটু দেখাই আমরা বারবিকিউ করছি। তোমরা অনেক দূর দূরান্ত থেকে মানে লিখছো, খুব ভালো লাগছে। এই দেখো, প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমরা বারবিকিউ করছি, তো ওখানে সুন্দর প্লেগ্রাউন্ড, সবাই প্লে করতেছে। সো এখানে অনেক বিশাল বারবিকিউ, তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে বারবিকিউ হচ্ছে এখানে, এখানে বারবিকিউ, এখানে এখানে একজন আসলে, ও সরি, সবাইকে দেখায় ফেলছি অলরেডি। সো এরা হচ্ছে এখানে, এই যে পিছনে সব বারবিকিউ খুব কষ্ট করে করছে, তো এই জন্য সবাই এফোর্ট দিচ্ছে, বলছি আমাদেরকেও দেখাও আমরা বারবিকিউ করছি। আসলে আজকে আসার কথা ছিল না, হঠাৎ করেই চলে আসা, তো খুবই মজা হচ্ছে এই। আর সবচেয়ে ওকে, আর হচ্ছে যদি তোমাদের সাথে নিয়ে খেতে পারতাম, একসাথে বারবিকিউ করতে পারতাম, আরও ভালো লাগতো। তো যারা যারা বাংলাদেশে আছো তারা মানে পড়াশোনা করার জন্য চলে আসো অস্ট্রেলিয়াতে, একটু দল ভারী করি আমরা। অনেকে এসছে শুনেছি বাংলাদেশ থেকে অনেকে অস্ট্রেলিয়াতে আসে। আগে যখন ফার্স্টে আমরা অস্ট্রেলিয়াতে এসেছিলাম তখন তো একটা বাংলা দোকানও ছিল না, মানে বাংলাদেশের নামও কেউ বললে বুঝতো না যে হচ্ছে বলতো বাংলাদেশ কোনটা। তো এখন আমাদের সোনার বাংলায় সোনার খেলোয়াড়রা, তারপর হচ্ছে ফুটবল, এর জন্য ক্রিকেট, মানে সব এর জন্য, ক্রিকেটের জন্য আরও বেশি আমাদের বাংলাদেশকে চেনে অস্ট্রেলিয়ারা। তো আমি খুব প্রাউড হই যখন বলি যে হচ্ছে আমি বাংলাদেশি, খুব ভালো লাগে বলতে। আর ওরাও খুব পছন্দ করে, বাইরের এরা বাংলাদেশি ফুড লাইক করে, পছন্দ করে। সো আমারও ভালো লাগে, আর যা করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। এখানে দেখা যাচ্ছে পিছনে প্লেগ্রাউন্ড, এই পার্কটা নতুন হয়েছে, সো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তো সবাই মিলে বললো যে এই পার্কে বারবিকিউ করতে চায়, তো চলে এলাম। হ্যাঁ, আর তোমাদের দেখে খুব ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, আর কি বলবো। এই তো আইজান আমি জানি না, আইজান ছোট ছিল তখন হচ্ছে একরকম ছিল, এখন আইজান বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো আইজানের জন্য দোয়া করবা। তোমার চুলের এই অবস্থা কেন বাবা? ও অনেক এক্সস্টেড, সকার খেলে। ও থ্যাংক ইউ। তো সকার খেলে তারপরে আসছে, আর আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরে আমার এখানে আসার কথাই ছিল না। তো সবাই বললো যে না যেতেই হবে, তারপর বললাম আচ্ছা ঠিক আছে, সবাই মিলে মজাই করবো। 1.34K হয়ে গেছে। ও থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত মানুষ দেখতেছো, ধন্যবাদ তোমাদেরকে। মানুষের তোমার আসলে কথা বলতে চাই, লাইক হ্যাঁ, আমি আসলে সবার সাথে একদিন বসে বসে তোমাদের কথার উত্তর দিব। আমি বসে বসে আসলে সময় পাই না, অনেক ব্যস্ত, তোমরা কিছু মনে করবা না, কারণ আমি এখানে আসলে সব কাজ নিজেদের করতে হয়। সো এখানে হচ্ছে মানে
ড্রাইভারও আমি, লন্ড্রি করতেও আমাকে যেতে হয়, হ্যাঁ, তারপর ক্লাসে যখন বাচ্চাকে নামাই দিতে হয় তখন আমাকে কাজ করতে হয়। সো আসলে কোনো কাজই ছোট না। আর বাংলাদেশে সবাই অনেকে মনে করে যে মানে অড জব করলে ছোট হয়ে যাব আমরা, কিন্তু আসলে না, সব কাজই বড়। সব কাজের মধ্যে যদি মানে সব কাজ যদি মনের মাধুরী দিয়ে করা যায়, সব কাজই ভালো। কে কে বড় লোক আর কে গরিব লোক আর কে এই মানুষের ভেদাভেদটা আমাদের মধ্যে থাকা উচিত না। আমরা সবাই সবাই মানুষ, সবাই এক, সবাই সবাইকে ভালোবাসি। তোমরা ভালো থাকবে, ভালো থাকো। আইজান, সে বাই বাই। আর দোয়া করবো আইজানের জন্য বেশি বেশি, আমি আর আইজান যেন সবসময় এরকম থাকতে পারি। আইজান যেন সবসময় আমাকে এভাবে, আমি যেমন আইজানকে আগলে রাখি, আইজান যেন আমাকে এরকম আগলে রাখে। এটাই তোমাদের কাছে মানে আর বেডটা কেন ইয়েলো? চাই। বেডটা কেন ইয়েলো দেখা যায়? তুমি একটা ইয়েলো। এবার ওকে, ভালো থাকো, টেক কেয়ার। তোমাদের কে নিয়ে খেতে পারলে অনেক ভালো লাগতো। সো ইনশাল্লাহ, আসলে অনেকে আমাকে এখানে বলেছে যে শাবনাম আপু তোমার সাথে দেখা করতে চাই। আসলে এই দুনিয়াটা গোল, কে কার সাথে কখন দেখা হয়ে যায় বলা যায় না। সো যদি কখনো আমার ভাগ্যে হয়, সো হয়তো বা কারোর সাথে না কারোর সাথে দেখা হয়েই যাবে।